অসুবিধা নাই রে, আমি জানি যে কোনো সময় মরণ হবে আমার, তবে আমার মনে হয় আমার পরিবারের সঙ্গে আজকে আর সাক্ষাৎ হবে না, আমার বাচ্চাটার জন্য আর মজা নেওয়া হবে না। অসুবিধা নাই রে, দুনিয়া দেখেছি জীবনের কাউকে যদি ফাঁসি দেওয়া হয় সরকারি আদালতে, জীবনের শেষ মুহূর্তে একটা ইচ্ছা পূরণ করা হয়, তাকে ইচ্ছা পূরণ করা হয়। আজরাইল এটা আমার জীবনের শেষ সময়, আমি জানি না আমার এরকম শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা। আমার ইচ্ছাটা হইল আমি এখন যা আমার গামছাটা জমিনে বিছাইয়া দিলাম, আমার এখন ওযু আছে, আমি 2 রাকাত নামাজে এখন দাঁড়াইয়া যাব। তবে আমার ইচ্ছা হইল প্রথম রাকাতে আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা আমার গায়ে তুমি হাত দিও না। আজরাইল দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যখন যাব, মেহেরবানি করে তুমি আমাকে মহান আল্লাহর কাছে পৌঁছায়া দিও। ভাইরা আমার, আমি যে কথাটা বুঝাইতে চাই, ইমান আমলের দাম অনেক বেশি। ইমান আমল যদি ভালো হয়, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে অনেক ভালো। আর যেমন ঠিক কিনা, ইমান আমল যদি ভালো হয়, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে সে অনেক ভালো হয়ে যায়। এই জন্য ইমান আমলের দাম অনেক বেশি। সামনে রমজান মাস চলে আসতেছে, আমাকে আপনাকে এখন থেকেই পুরোপুরি প্রস্তুতি নিতে হবে ইমান আমল রেডি করার জন্য, বন্দেগী করার জন্য। ওই ব্যক্তি বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। আমার পাঠকিত হাদিসে আল্লাহর রাসূল বলেন, আল কাইসু মান দালা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সবচেয়ে প্রকৃত জ্ঞানী যে ব্যক্তি নাকি আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। প্রভু, দুনিয়াতে শুনেছি তোমার নাম রহমান আছে, রহিম আছে। আল্লাহ, রহমান রহিম নামের দয়া নাকি অনেক বেশি বড়। আল্লাহ, এত বড় মায়া দয়া থাকতে একটা নেকির জন্য জাহান্নামে কেন যেতে হবে? আল্লাহ, দয়া মায়া করা একটা নেকি কি আমাকে ছাড় দেওয়া যায় না, মাফ করে দেওয়া যায় না? ভাইয়ারা আমার, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার বান্দা যে কথা বলছে রে, রহমান আর রহিম, এখন যদি আমার বান্দাকে মাফ না করি, রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শুনো, ওই যে দুনিয়ার জমিনে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা আল কাসিম ইসলামী যুব সংঘের মাহফিল হয়েছিল রে বান্দা, বান্দা রে, ওই মাহফিলে বসছিলে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে, দোকানপাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে বসা ছিলে আল্লাহকে সন্তুষ্টি করার আশায়, জান্নাতের আশায়। আরে বান্দা, ওই মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। আল্লাহ, এই মাহফিল গুলো তুমি আগে জানতাম না, মাইকের আওয়াজ তোমার কানে আইছিল, আমি ঘুমাই ইসলাম, মোবাইল চালাইছিলাম। আই লাভ ইউ। কথা বলা আছে না নাই ভাইয়ার আমার? তখন বান্দা আফসোস করে কি বলবে? আল্লাহ আরেক আয়াতে নিজে আলোচনা করে, সুবহানাল্লাহ। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. প্রভু, আল্লাহ দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বররা দাওয়াত লয়ে গেছিল। আল্লাহ, ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল, মাইকের আওয়াজ আমার কানে আসছিল। আল্লাহ, শাস্ত্রে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম। কেন যাই নাই, কেন শুনি নাই? লাউ কুন্না নাসমাউ, ওই দিন যদি লক্ষাধিক উলামায়ে কেরামের কথা কান দিয়া শুনতাম, আসমাউ নাসমাউ জবা মুতাকাল্লিমের সিগা, ওই দিন যদি কান দিয়া
দিয়ে শুনতাম, আও না কিলো আকিলো না কিলো সব জমতাকাল্লিমের সিগা। ওই দিন যদি মাথা ব্রেন দিয়া বুঝতাম, অনুধাবন করতাম উলামায়ে কেরাম কেন বলেছিল, কি জন্য বলেছিল, ওই দিন যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামী হইতাম না গো। ভুল করেছি, আর জীবনে এমন ভুল হবে না গো। আল্লাহ আবার দুনিয়াতে পাঠায়া দাও, এমন ভুল হবে না। এমনি আল্লাহ ডাক দিবেন, রে বান্দা, এই কথাটা বোঝানোর জন্য আর দুনিয়ায় পাঠানো হবে না। এই কথাটা বোঝানোর জন্য বারবার বারবার উলামায়ে কেরাম আলোচনা করেছে।